পুলিশের অনুপস্থিতিতে গত কয়েকদিনে ডাকাত আতঙ্ক বেড়েছে। আনসার বাহিনী নিরাপত্তায় মাঠে থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই প্রতি রাতেই ছাত্র জনতা পাহারায় নামছে, লাঠিসোঁটা হাতে নিয়ে চষে বেড়াচ্ছে নিজ নিজ এলাকা। তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। নিশুতি রাত, চারিদিকে ঘোর অন্ধকার। এর মাঝেই লাঠিসোঁটা নিয়ে সড়কে একদল তরুণ। কোনো অসৎ উদ্দেশ্য নয়, 5 আগস্টের পরপরই অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে জেলার থানাগুলো। পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে দেখা দেয় ডাকাত আতঙ্ক। তাই প্রতি রাতেই পাড়া মহল্লায় দল বেঁধে পাহারা দিচ্ছে ছাত্র জনতা। আমরা গ্রামের সবাই মিলে, আমরা যারা যুবকরা আছি, পাশাপাশি আমাদের মুরব্বীরা আছে, তারা মিলে, ছাত্র সমাজ মিলে আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের যে মন্দিরগুলো আছে এলাকার প্রতিটা এরিয়াতে আমরা যাচ্ছি। বিগত 5 রাত ধরে আমরা এই বীরপুর তথা পুরো নরসিংদীবাসী আমরা এই পাহারার আয়োজন করেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য এলাকাবাসীর প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দুর্গের মতো করে আমরা এলাকাবাসীকে সাপোর্ট দিচ্ছি, যেন ওরা শান্তিতে থাকতে পারে এবং দেশের জন্য কোনো অরাজকতার সৃষ্টি না হয়। তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখন বাইরে অবস্থান করতেছি। শুধু চুরি, ডাকাতি বা লুটতরাজ প্রতিরোধী নয়, সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা ঠেকাতেও সতর্ক তরুণরা। তাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। দুষ্কৃতিকারীরা যেমন ডাকাতি করতে না পারে, এ কারণে আমরা রাত জেগে নরসিংদী শহরে যতটুকু পারছি সরকারি ভবন, বাসভবন, পরে সংখ্যালঘু এবং হিন্দুদের মহল্লাদা পাহারা দিচ্ছি। যারা আছে, আমাদের স্টুডেন্টরা আছে, যাদের বাইক আছে, গাড়ি আছে, সবাই কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করতেছে। মনে করেন যখনই আমাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো এলাকায় ডাকাতির কোনো আমরা সম্ভাবনা পাচ্ছি যে হ্যাঁ ওই এলাকায় ডাকাতি হচ্ছে, তখন কি করছে আমাদের ছেলেপেলেরা সবাই মিলে একজোট হয়ে ওই এলাকায় যাচ্ছি। জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গত কয়েকদিনে চুরি ডাকাতির ঘটনায় 14 জনকে আটক করেছে তারা। আমরা 6 তারিখের দিকে প্রথম ডিপ্লয় হই এবং এই কয়েকদিনে আমরা এখন পর্যন্ত 14 জনকে চুরি এবং ডাকাতি, লুটতরাজ সন্দেহে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় পুরোদমে থানা পুলিশের কার্যক্রম শুরু হোক, এমনটাই আশা সকলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।